প্রণাম জানাই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে, যার বাণী আজও আমাদের জীবনের অন্ধকারে আলো জ্বেলে দেয়। স্বাগত জানাই আপনাকে শ্রীরামকৃষ্ণ কথামৃত সিরিজে। চলুন মনকে করি শান্ত, হৃদয় খুলে শুনি সেই অমৃতবাণী, যা ছুঁয়ে যায় আত্মার গভীরে। শ্রীরামকৃষ্ণ কথামৃত। শ্রীরামকৃষ্ণের বাণীতে খুঁজে নিন ভক্তি, প্রেম ও ঈশ্বর সাক্ষাতের পথ। প্রতিটি পর্বে থাকছে শ্রীরামকৃষ্ণ কথামৃতের নির্বাচিত অংশ, হৃদয় ছোঁয়া আধ্যাত্মিক বাণী। প্রণাম জানাই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে। আজ আমরা প্রবেশ করছি এক পবিত্র যাত্রায়, শ্রীরামকৃষ্ণ কথামৃত সিরিজে। তার সহজ সরল অথচ গভীর বাণী আমাদের শেখায় ভক্তির আনন্দ, প্রেমের শক্তি। চলুন আর ঈশ্বর সাক্ষাতের পথ। চলুন হৃদয় খুলে শুনি তার অমৃত বাণী, যা আজও আমাদের জীবনে আনে আলো, শান্তি আর অনুপ্রেরণা। শ্রীরামকৃষ্ণ কথামৃতে একদিন ঠাকুর বলেছিলেন যে জানে ঈশ্বর আছেন, সেসব জায়গায় তাকেই দেখে। ঠাকুর বলতেন, ঈশ্বর শুধু মন্দিরে বা মূর্তিতে নন, তিনি আছেন প্রতিটি হৃদয়ে, প্রতিটি প্রাণে, গাছের পাতায়, নদীর জলে, এমনকি তোমার দুঃখ কষ্টেও। তার ভাষায়, যে দৃষ্টিতে সব জীবকে ঈশ্বররূপে দেখা যায়, সে দৃষ্টি আসল জ্ঞান। এ কথার গভীর অর্থ কী? আমরা জীবনে অনেক সময় অন্যকে ছোট দেখি, বিচার করি, কিন্তু যদি সত্যি বুঝি যে ঈশ্বর প্রত্যেকের মধ্যে আছেন, তবে কাউকে ছোট করা যায় না। সবাই তখন পূজার যোগ্য হয়ে ওঠে। ঠাকুর নিজে প্রতিদিন সেই অনুভূতিতে বাঁচতেন। তিনি বলতেন, আমি যেদিকে তাকাই সেদিকেই দেখি হাসছেন আমার মা, আমার ঠাকুর। এই ভাবনা আমাদের শেখায় ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, ভক্তি মানে প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরকে দেখা, তার প্রতি ভালোবাসা দেওয়া এবং প্রতিদিনের জীবনকে পূজারূপে বাঁচা।